তোমরা আমার আহলে বাইতকে মহব্বত করবা, আমার ইমাম হাসানকে মহব্বত করবা, আমার ইমাম হুসাইনকে মহব্বত করবা, আমার আলীকে মহব্বত করবা, আমার ফাতেমাকে মহব্বত করবা। ও দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা, আমার আহলে বাইতকে মহব্বত করার কারণে আমি রাসূলকে মহব্বত করা হয়ে যাবে। আর আমি রাসূলকে যখন মহব্বত করবা, আমার আল্লাহকে তোমরা পেয়ে যাবা। আর আল্লাহকে যখন পেয়ে যাবা, ওই জান্নাতের সরদার আমার আল্লাহ যে হাসানকে বানিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সেই ইমাম হাসানের সাথে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সেই ইমাম হুসাইনের সাথে জান্নাতে চিরদিন আমি রাসূলের পরিবারের সাথে তুমি উম্মত থাকবা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে ইমাম মুসলিম বিন আকিলের কাছে পাঠালো। ইমাম মুসলিম বিন আকিলকে বলতে লাগলো, তুমি ইমাম হুসাইনকে নিয়ে তুমি যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার কোনো ক্ষতি আমরা করব না। তুমি ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করতে পারবা না। আর তুমি যদি ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করো তাহলে মনে রাখবা তোমরা এই দুনিয়ায় আর বেঁচে থাকতে পারবা না। ইমাম হুসাইন সহ তোমাদের সকলকে শহীদ করে দেওয়া হবে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। তিনি বলতে লাগলো, আমাকে শহীদ করবা, আমার কোনো দুঃখ নাই, আমাকে শহীদ করবা, আমার কোনো কষ্ট নাই। আমি যদি শহীদ হয়ে যাই, যে আহলে বাইতের প্রেমে শহীদ হয়ে যাব, যে ইমাম হুসাইনের প্রেমে শহীদ হয়ে যাব, যে ইমাম হাসানের প্রেমে শহীদ হয়ে যাব, আরে শহীদ হয়ে গেলে জান্নাতে তো তাদের সাথে থাকবো। আমরা দুনিয়াতে বাদশাহী করতে আসি নাই, দুনিয়াতে রাজত্ব করতে আসি নাই, দুনিয়াতে মাওলার গোলামি করতে এসেছি, আল্লাহর গোলামি করতে এসেছি, রাসূলের গোলামি করতে এসেছি। তাদের গোলামি করে করে শহীদ হয়ে গেলে আমি ইমাম মুসলিম বিন আকিল সেই কবরে গিয়েও শান্তিতে থাকবো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। অনেকেই এজিদকে কাফের বলতে চায় না, এজিদকে লানাতুল্লাহি আলাইহি বলতে চায় না, এজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলতে চায়। এজিদের প্রতি অনেক মায়া দেখায়, অনেক মহব্বত দেখায়, অনেক ভালোবাসা দেখায় এমন মুসলমান এ বাংলার জমিনে আছে না নাই? যেই সকল মুসলমানের অন্তরে এজিদের জন্য যাররা পরিমাণ প্রেম থাকবে, এজিদের জন্য যাররা পরিমাণ মহব্বত থাকবে, খোদা কি কসম, এজিদের মহব্বত থাকার কারণে ওই মুসলমান কখনো জান্নাতের সুঘ্রাণও পাবে না। এজিদের মহব্বত থাকার কারণে এজিদ যে জায়গাতে থাকবে সেই জাহান্নামের সর্বনিম্ন জায়গায় এজিদের সাথে ওই মুসলমান মুনাফিক থাকবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ আপনি না বলেছিলেন আপনি দয়াবান, আল্লাহ আপনি না বলেছিলেন আপনি মেহেরবান, আল্লাহ কুরআনুল কারীমে তো আপনি বলেছিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনার দয়া থেকে কখনো নিরাশ না হওয়ার জন্য। আল্লাহ দুনিয়াতেও আমি কখনো আপনার রহমত থেকে নিরাশ হইনি। আল্লাহ আমার বিশ্বাস ছিল আমি যখন মারা যাব আমার গুনাহ থাকলেও আপনি আমাকে জান্নাত দিবেন, আমার গুনাহ থাকলেও আপনি আমাকে জান্নাত দিবেন নবীর সাথে। আল্লাহ আপনার কথা কি মিথ্যা? আল্লাহ আপনার কথা কি মিথ্যা? তখন রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা তুমি তো সঠিক কথা বলেছো, আর আমি তো রহমানুর রহিম, আমি কি করে তোমাকে কষ্ট দিব? আর আমি তো দয়ার সাগর, আমি তো রহমতের সাগর, কি করে তুমি বান্দাকে আমি আল্লাহ কষ্ট দিব? আমি আল্লাহ কি করে আযাব দিব? আল্লাহ ফেরেশতাদের হুকুম করবে, ও আমার ফেরেশতা, এই বান্দা তো আমি আল্লাহকে রহমান হিসেবে চিনে, এই বান্দা তো আমি আল্লাহকে রহিম হিসেবে চিনে, এই বান্দা তো আমি আল্লাহকে করিম হিসেবে চিনে, এই বান্দা তো আমি আল্লাহর দয়া বুঝতে পেরেছে। দুনিয়াতেও যেমন তাকে দয়া করেছিলাম, এই কিয়ামতের ময়দানেও আমি আল্লাহ তাকে দয়া করলাম। তার গুনাহ বেশি হতে পারে, তাকে জাহান্নাম দেওয়া দরকার নাই, তার সওয়াব কম হলেও আমার রহমত বোঝার কারণে আমার নবীর সাথে তাকে জান্নাত দিয়ে দাও। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরা, হাবিব আপনার শান আমি আল্লাহ নিজে বাড়িয়েছি। যেই শান আমার আল্লাহ নিজে বাড়িয়েছেন সেই শান শুধু মুসলমানের কিতাবের ভিতর সীমাবদ্ধ না, শুধু মুসলমানের কোরআনে সীমাবদ্ধ না, মুসলমানের হাদিসে সীমাবদ্ধ না, মুসলমানের কিতাবের ভিতর শুধু মুসলমানরা বর্ণনা করে না, হিন্দুরা হিন্দুদের কিতাবে রাসূলের শান বর্ণনা করে, বৌদ্ধরা তাদের কিতাবে রাসূলের শান বর্ণনা করে, ইহুদিরা তাদের কিতাবে রাসূলের শান বর্ণনা করে, খ্রিস্টানরা তাদের কিতাবে রাসূলের শান বর্ণনা করে। যতদিন পর্যন্ত কিয়ামত হবে না গোটা দুনিয়ার তামাম মানুষ পর্যন্ত রাসূলের শান বর্ণনা করতে থাকবে। এর অন্যতম কারণ হচ্ছে রাসূলের শান দুনিয়ার কেউ বাড়াই নাই, আমার আল্লাহ নিজে রাসূলের শান বাড়িয়েছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ।
আপনার হায়াতের কোনো বিশ্বাস নেই, মৃত্যুর কোনো বিশ্বাস নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। কোন সময় না জানি আজরাইল এসে বলবে তোমার সময় শেষ, তোমার সময় শেষ। তখন আপনি যদি আজরাইলকে বলেন আজরাইল আমাকে আরেক ঘন্টা বাঁচার সুযোগ করে দাও, আজরাইল আরেক ঘন্টা থাকার সুযোগ করে দাও, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে নিই, আজরাইল আর আধা ঘন্টা বাঁচার সুযোগ করে দাও, আমি একটু জোহরের নামাজটা আদায় করে নিই, আমি একটু ফজরের নামাজটা আদায় করে নিই, আমি একটু আসরের নামাজটা আদায় করে নিই। তখন আজরাইলকে বললে আজরাইল বলবে তোমার সময় তো শেষ, সময় তো তোমার শেষ, সময় থাকতে তুমি সময়টা কাজে লাগাতে পারো নাই, সময় থাকতে সময়কে তুমি মূল্যায়ন করতে পারো নাই, সময় থাকতে সময়কে তুমি যথাযথ ব্যবহার করতে পারো নাই। তুমি যা করেছো সবকিছু রবের দরবারে তোমার হিসাব দিতে হবে। তোমার আমল যদি ভালো হয় তুমি জান্নাতে যাবা, আর আমল যদি তোমার খারাপ হয় তুমি জান্নাতের সুঘ্রাণও তুমি পাবা না, ওই জাহান্নামে তুমি চলে যাবা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নবীর শান শুধু কোরআন হাদিসের ভেতর সীমাবদ্ধ না, আমাদের নবী এমন একজন নবী যেই নবীজির শান হিন্দুদের কিতাব, যেই বেদ নামক গ্রন্থ হিন্দুদের আছে সেই বেদে পর্যন্ত আমাদের রাসূলুল্লাহর শান ওই কিতাবে বর্ণনা করা হয়েছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সেই কিতাবে রাসূলুল্লাহর শান বর্ণনা করে বলা হচ্ছে লা ইলাহা হরতে পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপ অনতে জপিনা মুহাম্মাদম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা হরতে পাপম, আপনি যদি লা ইলাহা এতটুক পর্যন্ত জিকির করেন রব্বুল আলামিন আপনাকে অফুরন্ত সওয়াব দান করবে। আপনি যদি এতটুক জিকির করেন অফুরন্ত সওয়াব আল্লাহ আপনাকে আমাকে দান করবে। যখন লা ইলাহা বলার পর ইল্লাল্লাহ বলে আপনি জিকির করবেন তখন এত পরিমাণ সওয়াব আপনাকে দান করবে যে সওয়াব হিসাব করে শেষ করা সম্ভব হবে না। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তো সওয়াব পেয়ে গেলে আমরা জান্নাতে চিরদিন থাকব, এর কোনো গ্যারান্টি আমার আপনার নাই। তো জান্নাতে চিরদিন থাকব, আমি আপনি এত সওয়াব পাওয়ার পর জান্নাতে কি করে যাব? তখন এরপরের লাইনে তারা বলছে জন্ম বৈকুণ্ঠ পর অনতীত জপিনা মুহাম্মাদম। তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, এরপরে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে আল্লাহর রাসূলকে তুমি স্মরণ করবা, আল্লাহর রাসূলকে তুমি মহব্বত করবা, ওই জান্নাতের মালিক আল্লাহ যাকে বানিয়েছে সেই রাসূলের সাথে সেই রাসূলকে মহব্বত করার কারণে চিরদিন সেই জান্নাতে আমরা মুসলমান থাকব। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে চিরদিন আমরা থাকব। লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে দিলে একজন মুসলমান কখনো ঈমানদার হতে পারবে না। এই কারণে কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান আমি আল্লাহ নিজে বাড়িয়েছি। যেই শান আমার আল্লাহ নিজে বাড়িয়েছেন সেই শান শুধু মুসলমানের কিতাবের ভিতর সীমাবদ্ধ না, শুধু মুসলমানের কোরআনে সীমাবদ্ধ না, মুসলমানের হাদিসে সীমাবদ্ধ না, মুসলমানের কিতাবের ভিতর শুধু মুসলমানরা বর্ণনা করে না, হিন্দুরা হিন্দুদের কিতাবে রাসূলের শান বর্ণনা করে, বৌদ্ধরা তাদের কিতাবে রাসূলের শান বর্ণনা করে, ইহুদিরা তাদের কিতাবে রাসূলের শান বর্ণনা করে, খ্রিস্টানরা তাদের কিতাবে রাসূলের শান বর্ণনা করে। যতদিন পর্যন্ত কিয়ামত হবে না গোটা দুনিয়ার তামাম মানুষ পর্যন্ত রাসূলের শান বর্ণনা করতে থাকবে। এর অন্যতম কারণ হচ্ছে রাসূলের শান দুনিয়ার কেউ বাড়াই নাই, আমার আল্লাহ নিজে রাসূলের শান বাড়িয়েছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সেই নবীকে যদি মহব্বত না করো আমি আল্লাহকে তোমরা পাবা না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনার উম্মতদের জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই তারা যেন আপনি রাসূলকে মহব্বত করে, আপনি রাসূলকে যদি মহব্বত করে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করলে আল্লাহকে পেয়ে যাব, তো কারে মহব্বত করলে আপনি রাসূলকে আমরা পাবো? সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলতে লাগলো
আহিব্বুল্লাহু লিমা ইয়াগযুকুম মিন নিআমিহি ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। তোমরা আমাকে মহব্বত করবা আল্লাহকে পাওয়ার জন্য। ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, তোমরা আমার আহলে বাইতকে মহব্বত করবা, আমার ইমাম হাসানকে মহব্বত করবা, আমার ইমাম হুসাইনকে মহব্বত করবা, আমার আলীকে মহব্বত করবা, আমার ফাতেমাকে মহব্বত করবা। ও দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা, আমার আহলে বাইতকে মহব্বত করার কারণে আমি রাসূলকে মহব্বত করা হয়ে যাবে। আর আমি রাসূলকে যখন মহব্বত করবা, আমার আল্লাহকে তোমরা পেয়ে যাবা। আর আল্লাহকে যখন পেয়ে যাবা, ওই জান্নাতের সরদার আমার আল্লাহ যে হাসানকে বানিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সেই ইমাম হাসানের সাথে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সেই ইমাম হুসাইনের সাথে জান্নাতে চিরদিন আমি রাসূলের পরিবারের সাথে তুমি উম্মত থাকবা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যে আহলে বাইতকে মহব্বত করলে রাসূলকে পাওয়া হয়ে যায়, সেই আহলে বাইতের মহব্বতে আমরা আজকের এই মাহফিলে বসেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? সে আহলে বাইতের শান আমরা বসেছি। তার মানে কারবালার ময়দানে মুসলমানের সংখ্যা বেশি ছিল নাকি কম? কম। আর এজিদের সংখ্যা বেশি। কিয়ামত পর্যন্ত হুসাইনীদের সংখ্যা কম। আজকের মাহফিলেও আমরা দেখছি মানুষের সংখ্যা খুব কম। কিন্তু আপনার বুঝতে হবে, মাহফিলে যে কেউ সহজে আসতে পারে না, এটা আল্লাহ লিখে রাখছে। আল্লাহ লিখে রেখেছে আল্লাহ কাকে কবুল করে মাহফিলে ডাকবে। মাহফিলে ডেকে তাকে বসিয়ে তার মাধ্যমে আমার আল্লাহ আহলে বাইতের প্রেমের বর্ণনা দেখবে, তার মাধ্যমে আমার আল্লাহ নবীজির প্রেমের বর্ণনা দেখবে। এর মাধ্যমে আমার আল্লাহ তার প্রকৃত বান্দাদের তিনি বাছাই করবে। বাছাই করে করে আমার আল্লাহ দুনিয়া থেকে তাদের জান্নাতি বানিয়ে নিয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মাহফিলে আসার জন্য, বসার জন্য কবুলিয়তের প্রয়োজন হয়। যার কাছে এই কবুলিয়ত নাই, সে কখনো মাহফিল আসতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া বিমুখ হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ঘর মসজিদে এসে নবীজির আহলে বাইতের মহব্বতে, নবীজির মহব্বতে আমাদের কোরআন ও হাদিসের আলোচনা শুনে তা বোঝার তৌফিক দান করুক। মহব্বত বলে আমিন। সকলে মহব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে হুসাইন নবীজির আওলাদ সালামে জানাই, মোরা তোমায় সালামে জানাই। আর মোহব্বতে বলি হে হুসাইন নবীজির আওলাদ সালামে জানাই, মোরা তোমায় সালামে জানাই। যে গলাই চুমুকে দেন খোদার হাবিব নবী মুস্তাফায়, যে গলাই চুমুকে দেন খোদার হাবিব নবী মুস্তাফায়, কি করে এ জিদের দল সে গলাতে তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ সালামে জানাই, মাই সালামে জানাই তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ সালামে জানাই, মাই সালামে জানাই। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীদের পক্ষ থেকে তিনি দাওয়াত পেল।
কুফাবাসীর লোকজন ইমাম হুসাইনকে বলতে লাগলো, ও ইমাম হুসাইন, আমাদের কুফার জমিনে কোনো ইমাম নাই, আমাদের কোনো নেতা নাই। আপনি দয়াল নবীর নাতি যদি আমাদের কুফার জমিনে আসেন, আমরা কুফাবাসী আপনাকে স্বাগতম জানিয়ে আপনাকে আমরা নেতা হিসেবে গ্রহণ করব। আপনি ইমাম হুসাইন যদি আমাদের কুফার জমিনে আগমন করেন, আমরা কুফাবাসী আপনি ইমাম হুসাইনকে আমরা আমাদের নেতা হিসেবে গ্রহণ করব। কুফাবাসীরা ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাইয়া দিল। চিঠি পাঠাইয়া দেওয়ার পর ইমাম হুসাইন তিনি কিন্তু সরাসরি আসেন নাই, তিনি প্রথমে পরীক্ষার জন্য ইমাম মুসলিম বিন আকিলকে পাঠালো। ইমাম মুসলিম বিন আকিল তার দুই সন্তানকে নিয়ে, একজনের নাম হলো মুহাম্মদ, আরেকজনের নাম হলো ইব্রাহিম, তার কিছু সাথীদের নিয়ে তিনি পরীক্ষা করার জন্য কুফার জমিনে চলে গেল। কুফার জমিনে যাওয়ার পর তিনি সকলের কাছ থেকে খুব ভালোবাসা পাই। সকলে ইমাম মুসলিম বিন আকিলকে খুব মহব্বত দেখায়। দেখাতে দেখাতে ইমাম মুসলিম বিন আকিল তিনি ইমাম হুসাইনের পক্ষ থেকে বায়াত গ্রহণ করে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তিনি ইমাম হুসাইনের পক্ষ থেকে বায়াত গ্রহণ করতে 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 এক সপ্তাহের মাথায় তার হাতে ইমাম হুসাইনের পক্ষ থেকে 12,000 সৈনিকরা বায়াত গ্রহণ করে। 12,000 মুসলমান ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন এজিদের কাছে খবর চলে গেল, ইমাম মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের পক্ষ থেকে বায়াত নিচ্ছে। এমন করে করে যদি তিনি বায়াত নিতে থাকে, তাহলে তো আপনি এজিদকে আর বাদশাহ হিসেবে তারা মানবে না, আপনি এজিদকে তারা আর মূল্যায়ন করবে না, আপনি এজিদকে আর সম্মান করবে না। ওগো এজিদ, আপনি তাড়াতাড়ি কোনো ব্যবস্থা নিন, এই ইমাম মুসলিম বিন আকিলকে যেই করে হোক দমন করা লাগবে। তখন এজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে ইমাম মুসলিম বিন আকিলের কাছে পাঠালো। ইমাম মুসলিম বিন আকিলকে বলতে লাগলো, তুমি ইমাম হুসাইনকে নিয়ে তুমি যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার কোনো ক্ষতি আমরা করব না, তুমি ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করতে পারবা না। আর তুমি যদি ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করো, তাহলে মনে রাখবা তোমরা এই দুনিয়ায় আর বেঁচে থাকতে পারবা না, ইমাম হুসাইন সহ তোমাদের সকলকে শহীদ করে দেওয়া হবে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এখন ইমাম মুসলিম বিন আকিল তার ইমান তো আর আমার আপনার মতো ইমান না, তারা হচ্ছে প্রকৃত অর্থে আশিকে রাসূল, তারাই প্রকৃত অর্থে আহলে বাইতের প্রেমিক। তার ইমান এত মজবুত ছিল, ইমান এত শক্ত ছিল, তিনি বলতে লাগলো, আমাকে শহীদ করবা, আমার কোনো দুঃখ নাই, আমাকে শহীদ করবা, আমার কোনো কষ্ট নাই। আমি যদি শহীদ হয়ে যাই, যে আহলে বাইতের প্রেমে শহীদ হয়ে যাব, যে ইমাম হুসাইনের প্রেমে শহীদ হয়ে যাব, যে ইমাম হাসানের প্রেমে শহীদ হয়ে যাব, আরে শহীদ হয়ে গেলে জান্নাতে তো তাদের সাথে থাকবো। আমরা দুনিয়াতে বাদশাহী করতে আসি নাই, দুনিয়াতে রাজত্ব করতে আসি নাই, দুনিয়াতে মাওলার গোলামি করতে এসেছি, আল্লাহর গোলামি করতে এসেছি, রাসূলের গোলামি করতে এসেছি। তাদের গোলামি করে করে শহীদ হয়ে গেলে আমি ইমাম মুসলিম বিন আকিল সেই কবরে গিয়েও শান্তিতে থাকবো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তিনি যখন এজিদের কাছে বায়াত হলেন না, উবাইদুল্লাহ বিন জিয়াদ এজিদের হুকুম অনুযায়ী ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে ফেলে। উচ্চ আওয়াজে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর ইমাম মুসলিম বিন আকিলের দুই সন্তান, ছোট ছোট দুই বাচ্চা, তাদেরকেও শহীদ করে ফেলে। তিনি শহীদ হওয়ার আগে ইমাম হুসাইনের কাছে একটা চিঠি পাঠালো। ইমাম হুসাইন, কুফার মানুষরা খুব ভালো, আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। প্রথমে যেহেতু স্বাগতম জানিয়েছে, প্রথমে যেহেতু অভিনন্দন ওয়েলকাম করেছে, কিন্তু এক সপ্তাহ পর না, এজিদের ভয়ে সবাই আর আন্তরিকতা দেখাচ্ছে না। তো তিনি প্রথমে যে চিঠিটা পাঠিয়ে দিল, তখন তো আর আমাদের মতো মোবাইল এগুলো ছিল না, মেসেজ সিস্টেম, ফেসবুক মেসেঞ্জার এগুলো তো তখন ছিল না। তখন ইমাম হুসাইন সে চিঠি পাওয়ার পর মনে করলেন হয়তো কুফার মানুষরা ভালো হয়ে গিয়েছে, কুফার মানুষরা খুব আন্তরিক, এই কারণে ইমাম মুসলিম বিন আকিল চিঠি পাঠিয়েছে। তো ইমাম হুসাইন চিন্তা করলেন কুফার মানুষরা যেহেতু এত আন্তরিকতা দেখাচ্ছে, একবার যাই, গেলে সমস্যা কি, আমার নানার দিনকে তো প্রতিষ্ঠা করব, নানার দিনকে তো আমি বাঁচাবো। কিন্তু কে জানতো সে জায়গাতে ইমাম হুসাইনকে শহীদ করা হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি সময়টুকু সেই ঘটনা শুনে বুঝে তা আমাদের আমল করার তৌফিক দান করুক বলে আমিন। সকলে মহব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার জমিন থেকে তিনি তার সাথীদের নিয়ে তিনি কুফার জমিনে তিনি রওনা হয়ে গেল। মক্কার জমিন থেকে যেতে যেতে ইমাম হুসাইন মালুবে সালাবা নামক একটি জায়গায় তিনি পৌঁছে গেল। ওই জায়গাতে পৌঁছানোর পর ইমাম হুসাইনের কাছে সংবাদ আসলো, যেই বার্তাবাহক যেই মাধ্যম তিনি কুফারের জমিনে তিনি পাঠিয়েছ, ইমাম হুসাইনের মহব্বতের মানুষ ইমাম মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে। ইমাম মুসলিম বিন আকিলের দুই ছোট ছোট বাচ্চাকে পর্যন্ত হত্যা করা হয়েছে। এই মেসেজটা ইমাম হুসাইনের কাছে চলে আসলো। এবার ইমাম হুসাইন তার সাথীদের তিনি বলতে লাগলো, ওই কুফারের জমিনে গেলে এজিদ বাহিনীরা আমাদের উপর আক্রমণ করবে। ওই কুফারের জমিনে গেলে এজিদ বাহিনীরা আমাদেরকে শহীদ করার জন্য চেষ্টা করবে। তোমাদের যদি এখনো ফেরত চলে যেতে মন চাই তোমরা ফেরত চলে যাও, আর যদি আমার সাথে যেতে মন চাই তাহলে আমার সাথে তোমরা থাকতে পারো। তো মক্কার জমিন থেকে যারা এসেছিল তারা ফেরত চলে গিয়েছে। আর যারা মদিনা থেকে মক্কা, আরে মক্কা থেকে যে সকল ইমাম হুসাইনের প্রেমিকরা ইমাম হুসাইনের সাথে এসেছিল তারা ইমাম হুসাইনকে বলতে লাগলো, ইমাম হুসাইন দুনিয়ায় যদি প্রেম করি আপনাকে, দুনিয়ায় যদি মহব্বত করি, ওই জান্নাতেও আপনি ইমাম হুসাইনের সাথে আমরা থাকতে পারবো। আর দুনিয়ার জমিনে যদি আপনি ইমাম হুসাইনকে আমরা ছেড়ে চলে যাই, ওই জান্নাতে আমরা কার সাথে থাকব? এবার তারা বলতে লাগলো, ইমাম হুসাইন আমরা মক্কার জমিনে আমরা ফেরত যাব না, আমাদের যতদিন পর্যন্ত আমাদের জান আছে আমরা ততদিন পর্যন্ত আপনি নবীজির নাতির আমরা খেদমত করে যাব, আপনি নবীর আহলে বাইতকে আমরা মোহব্বত করে যাব। এই বলে ইমাম হুসাইন তাদেরকে নিয়ে কুফারের জমিনে তারা রওনা হয়ে গেল। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার কুফার জমিনে পৌঁছানোর পর ওইদিকে এজিদের কাছে খবর হয়ে গেল। এজিদ জানতে পেরে গেল ইমাম হুসাইন কুফারের জমিনে আসলো। ইমাম হুসাইন কুফারের জমিনে আগমন করছে, এজিদ সে জানতে পেরেছে। এজিদ তার বাহিনী প্রধান কুফারের গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে জানিয়ে দিয়েছে, এজিদ যখন কুফারের জমিনে আগমন করবে তাকে তোমরা জানিয়ে দিবা, ওই ইমাম হুসাইন যদি আসে আমি এজিদের বায়াত গ্রহণ করতে বলবা, আর আমি এজিদের বায়াত যদি গ্রহণ না করি ইমাম হুসাইনকে বলবা তাকে শহীদ করা হবে, তাকে হত্যা করা হবে, তার পরিবারের পরিজন যারা থাকবে তাদেরকেও তার সাথে হত্যা করা হবে। ইমাম হুসাইন কুফার জমিনে যখন চলে আসলো, কুফার জমিনে চলে আসার পর উবাইদুল্লাহ বিন জিয়াদ তার কাছে খবর পাঠিয়ে দিল, ও নবীজির আওলাদ ইমাম হুসাইন আপনার কাছে এজিদের পক্ষ থেকে মেসেজ এসেছে, আপনার এজিদের বায়াত গ্রহণ করা লাগবে। আপনি যদি এজিদের বায়াত গ্রহণ না করেন এজিদ বলেছে আপনাকে হত্যা করার জন্য, এজিদ বলেছে আপনাকে শহীদ করার জন্য। এবার ইমাম হুসাইন বলতে লাগলো, ওরে উবাইদুল্লাহ বিন জিয়াদ তুমি কি জানো আমাকে কেন এজিদের কাছে তুমি বায়াত গ্রহণ করতে বলো? আমি ইমাম হুসাইন যখন দুনিয়াতে আসি, দুনিয়াতে আসার পরে আমার নানার কাছে আখিরি জামানার পয়গম্বর আমার আল্লাহর হাবিবুল্লাহর কাছে আমি ইমাম হুসাইন দুনিয়াতে আসার পরে বায়াত নিয়েছি। আমি দুনিয়ার কোন ব্যক্তির কাছে বায়াত নিব না, আমি যার কাছে বায়াত নিয়েছি তিনি হলেন জান্নাতের মালিক, তিনি হলেন আমার নানা হাবিবুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি
একটু ভয় পেয়ে গেল, মনে মনে একটু তার কাছে সন্দেহ আসলো, যে নবীর জন্য আমরা ইসলাম পাইলাম সেই নবীর আওলাদের উপর কি করে আমরা আক্রমণ করব, সেই নবীর আওলাদের উপর আমরা কি করে আঘাত করব, যে নবীর জন্য আমরা ইসলাম পাইলাম সেই নবীর নাতিকে আমরা হত্যা করব। উবাইদুল্লাহ বিন জিয়াদ মনে মনে একটু ভয় পেয়ে গেল। এখন এজিদ যখন উবাইদুল্লাহ বিন জিয়াদকে হুকুম করলো, সে যদি আমার বায়াত গ্রহণ না করে তাহলে সেই ইমাম হুসাইনকে হত্যা করো, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন পারল না, তখন এজিদ হুর বিন ইয়াজিদকে পাঠিয়ে দিল বাহিনী প্রধান হিসেবে। 1000 সৈন্য বাহিনী নিয়ে হুর বিন ইয়াজিদ এজিদের হুকুম নিয়ে ইমাম হুসাইনকে শহীদ করার জন্য চলে আসলো। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এখন হুর বিন ইয়াজিদ আসার পর 1000 বাহিনী সৈন্যদের নিয়ে তিনি ইমাম হুসাইনের পিছনে নামাজ আদায় করলেন। ইমাম হুসাইনের পিছনে নামাজ আদায় করলেন। তিনিও সেম ইমাম হুসাইনের কাছে প্রস্তাব দিল, ইমাম হুসাইন আপনি বায়াত গ্রহণ করলে আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনার কোনো ক্ষতি এজিদ করবে না, আপনার কোনো ক্ষতি আমরা করব না, আপনি শুধু বায়াত গ্রহণ করেন। তখন ইমাম হুসাইন বলতে লাগলো, আমি কোনো বায়াত গ্রহণ করতে পারবো না, আমি তো বায়াত নবীর কাছে হয়ে গিয়েছি, আমি কি করে বায়াত গ্রহণ করব। তখন এজিদের পক্ষ থেকে হুকুম চলে আসলো, তাহলে যেমনে পারো তেমনে তাকে তোমরা হত্যা করো। তখন হুর বিন ইয়াজিদ ইমাম হুসাইনকে নিয়ে রওনা হয়ে গেল। হুর বিন ইয়াজিদ এজিদের হুকুম পাওয়ার পর তিনি রওনা হয়ে গেল। রওনা হয়ে যেতে 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 কিছুক্ষণ যাওয়ার পর তারা একটা ময়দানে পৌঁছে গেল। 7ই মুহররম ওই ময়দানে তারা পৌঁছে যায়। ওই ময়দানে পৌঁছানোর পর আসরের পর হয়ে গেল। তখন হুর বিন ইয়াজিদ ইমাম হুসাইনকে বলতে লাগলো, এটা হচ্ছে একটা চক্রান্ত, তাকে আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে ডেকে তাকে কি করার জন্য, যুদ্ধ করার জন্য, তাকে হত্যা করার জন্য, এটা হলো ষড়যন্ত্র। বলতে লাগলো তোমরা আসো, আমরা তোমাদের সকল দাবি মেনে নিব। এখন সে ময়দানে তারা চলে আসলো। সেই ময়দানে পৌঁছানোর পর ইমাম হুসাইনের বাহিনী, ইমাম হুসাইনের কাফেলার যারা যারা ছিল, হুর বিন ইয়াজিদ বলতে লাগলো, এই জায়গাতে কিছুক্ষণ অপেক্ষা করেন, এই জায়গাতে কিছুক্ষণ আরাম করেন, আমরা কিছুক্ষণ পর আবার রওনা করব। ওই জায়গাতে পৌঁছানোর পর, ওই ময়দানে পৌঁছানোর পর ইমাম হুসাইন হুর বিন ইয়াজিদকে জিজ্ঞাসা করলো, রে হুর বিন ইয়াজিদ, এই জায়গাটার নাম কি? কেমন জানি এই জায়গাটা আমি ইমাম হুসাইনের বড় চেনা চেনা লাগে। আরে কেমন জানি জায়গাটা আমি ইমাম হুসাইনের বড় চেনা চেনা লাগে, কারণ দয়াল নবী তো আগ থেকে ভবিষ্যৎবাণী দিয়েছিল আমার নাতি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। এই কথাটা দয়াল নবী অনেক আগে বলে দিয়েছিল। এবার ইমাম হুসাইনের প্রশ্ন শোনার পর হুর বিন ইয়াজিদ উত্তর দিয়ে দিল, ওগো ইমাম হুসাইন, এই জায়গার নাম হলো কারবালার ময়দান। সুবহানাল্লাহ, এই জায়গার নাম হলো কারবালার ময়দান। এই কারবালার ময়দানের নাম শোনার পর ইমাম হুসাইন তিনি ঘোড়া থেকে নেমে গেল। ঘোড়া থেকে নেমে যাওয়ার পর ইমাম হুসাইন হুর বিন ইয়াজিদকে বলতে লাগলো, ও হুর বিন ইয়াজিদ, এই জায়গা তো কোনো সাধারণ জায়গা নয়, এই জায়গা তো কোনো সাধারণ জায়গা নয়। ইমাম হুসাইন তার আপনজনদের বলতে লাগলো, তার পরিবার পরিজনদের তিনি বলতে লাগলো, ও আমার আপনজনেরা, ও আমার বিবি জান, ও আমার আদরের সন্তানেরা, তোমরা কি এই জায়গার নাম আগে কখনো শুনেছো? আরে আমার নানা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে যখন জিন্দা ছিল, আমি ইমাম হুসাইনকে বলে দিয়েছে আমি ইমাম হুসাইনকে এমন এক জায়গাতে শহীদ করা হবে যেই জায়গার নাম হলো কারবালার ময়দান। আমাকে এমন এক জায়গাতে শহীদ করা হবে যে জায়গার নাম হলো কারবালার ময়দান। এই হলো সেই কারবালার ময়দান, এই জায়গাতে আমি ইমাম হুসাইনকে শহীদ করা হবে। ও বাবারা, আমার পৃথিবীতে 3টা জায়গায় আলোচনা করা বড় কষ্টকর। 1 নাম্বার হলো কবর হাসরের আলোচনা যখন কেউ করে, 2 নাম্বার হলো মা বাবাকে নিয়ে কেউ যখন কোনো আলোচনা করে,
আর 3 নাম্বার হলো এই কারবালার আলোচনা যখন কেউ করে অন্তরটারে নরম করে মনটাকে মদিনাওয়ালার দিকে ধারণ করে এই মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে শুনবেন বাবা। আহলে বাইতের মহব্বত যদি কারো অন্তরে একবারে লেগে যায়, এই মহব্বত যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে যদি এই মহব্বত কবুল হয়ে যায়, ওই জান্নাতে ইমাম হুসাইনের সাথে আমার আল্লাহ দয়াল নবীর সাথে চিরদিন চিরস্থায়ী জান্নাতবাসী আমায় আপনায় বানায়া দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন কারবালার ময়দানে পৌঁছে গেল। কারবালার ময়দানে তিনি অবস্থান করতে লাগলো। অবস্থান করতে করতে 7 মুহররম পৌঁছানোর পর এজিদের পক্ষ থেকে হুকুম চলে আসলো উবাইদুল্লাহ বিন জিয়াদ ইমাম হুসাইন সহ তার পরিবারের পরিজনের যে সকল সদস্যরা আছে, তোমরা কাউকে ফুরাত নদীর এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে দিবা না। যেতে 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 ইমাম হুসাইন তিনি বড় ক্ষুধার্ত হয়ে পড়ল। 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। 3 দিন পর্যন্ত কোনো খাবার তারা খাচ্ছে না, এক ফোঁটা পানি পর্যন্ত তারা পান করে না। পানির অভাবে ক্ষুধার যন্ত্রণায় ইমাম হুসাইনের সন্তান দুধের বাচ্চা আলী আসগর হাউ মাউ করে কাঁদতে থাকে। আলী আসগর হাউ মাউ করে কাঁদে। আলী আসগরের কান্না দেখে বাবার অন্তরটা বুকের ভেতর ধর ধর করে কাঁদতে থাকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আদরের দুধের বাচ্চাটাকে নিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গেল, এজিদ বাহিনীর কাছে গেল। ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, তোমার কি আমার এই দুধের বাচ্চাটার জন্য কোনো মায়া হয় না? আরে তোমাদেরও বাচ্চা আছে, তোমাদেরও শিশু তোমাদের ঘরে আছে। তোমার বাচ্চা যখন পানি পান না করে থাকে, তুমি বাবা কেমনে সহ্য করবা? তোমার বাচ্চা যখন 3 দিন পর্যন্ত কিছু খাই না, তুমি বাবা কি করে সহ্য করবা? আরে আমার দুধের বাচ্চা সে এক ফোঁটা দুধ পর্যন্ত পান করতে পারে না। তার মা পানি পান না করার কারণে তার বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে। তার আম্মা পানি পান না করার কারণে 3 দিন পর্যন্ত কিছু খেতে না পারার কারণে তার মায়ের বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে। ও আলী আসগর, আমার আদরের বাচ্চাটা একটু পানি চাই, একটু পানি খেতে চাই। ও এজিদ বাহিনীর সদস্যরা, ফুরাত নদী থেকে একটু পানি খাওয়ার সুযোগ করে দাও। আমি ইমাম হুসাইনকে পানি না দিলে দিও না, কোনো সমস্যা নাই। আমি ইমাম হুসাইনকে পানি না দিলে দিও না, কোনো সমস্যা নাই, আমার পক্ষে কোনো সমস্যা নাই। কিন্তু আমার সন্তানটা পানির জন্য কাঁদে। আমার সন্তানটা পানির জন্য কাঁদে। আমার সন্তানটার একটু পানি খাওয়ার সুযোগ করে দাও। এই বলে তার বাচ্চাটাকে যখন এজিদ বাহিনীর কাছে দেখালো, হঠাৎ করে এমন এক তীরে ইমাম হুসাইনের কাছে চলে আসলো, যেই তীরটা আলী আসগরের বুকের ভেতর দিয়ে ঢুকিয়া আলী আসগরের পিছন থেকে সেই তীরটা বের হয়ে যায়। ওই তীরের আঘাতে দুধের বাচ্চা ছোট্ট শিশু আলী আসগর সেই ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে 3 দিন পর্যন্ত কিছু খেতে না পেরে, পানির পিপাসায় কিছু খেতে না পেরে ইমাম হুসাইনের দুধের বাচ্চা আলী আসগর সেই জায়গাতে সাথে সাথে শহীদ হয়ে যায়। সেই জায়গাতে আলী আসগর শহীদ হয়ে যাওয়ার পর ইমাম হুসাইন চোখের পানি ফেলে আলী আসগরকে আল্লাহর কাছে উপস্থাপন করে বলতে লাগলো, রে মওলা, আমার ছোট বাচ্চাটাকে তুমি তোমার দিনের জন্য কবুল করে নিয়েছো। ও মওলা, হয়তো আমার সন্তানের সাথে দুনিয়ায় আমার সাথে আর থাকার সুযোগ হবে না। আমার সন্তানটারে দুনিয়ায় আর আদর করার সুযোগ আমি ইমাম হুসাইন পাবো না। ও দয়ার মালিক আল্লাহ,
আমরা শহীদ হয়ে যাওয়ার পর ওই জান্নাতে যখন থাকবো, আমার আলী আসগরকে আমার সাথে জান্নাতেও আপনি রাখবেন। रो रही है ये ज़मीन, रो रहा है आसमां, करबला में जीत गया काफिला हुसैन का, काफिला हुसैन का, काफिला हुसैन का, काफिला रो रही है, रो रहा है आसमां, करबला में जीत गया काफिला हुसैन का, काफिला हुसैन का, काफिला हुसैन का, काफिला। ইমাম হুসাইন তার আদরের সন্তান শহীদ হয়ে যাওয়ার পর 10ই মুহররম চলে আসলো। 10ই মুহররম ফজরের নামাজ তিনি পড়ে নিলেন। ফজরের নামাজ পড়ে তিনি তার ব্যবহার করা যে জুলফিকার তরবারিটা আছে, তার নানা জানের দেওয়া হাদিয়া, নানা জানের দেওয়া উপহার, ওই জুলফিকার তরবারিটা হাতের উপর নিয়ে নিল। এরপর ইমাম হুসাইন তিনি বর্ম পরিধান করে নিলেন যুদ্ধের জন্য। তিনি যুদ্ধের পোশাক পরিধান করার পর তার পরিবার পরিজনের কাছে চলে গেল। পরিবার পরিজনের কাছে যাওয়ার পর ইমাম হুসাইন তিনি তার পরিবার সকলের কাছ থেকে বিদায় নিতে লাগলো। তিনি তার পরিবারের কাছে বলতে লাগলো, রে আমার আপনজনেরা, আমি ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হবে। আমার নানা জান দুনিয়ায় থাকতে এই কথাটা বলে দিয়েছে। আমি এখন যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, না জানি আমি শহীদ হয়ে যাই। তিনি তার পরিবার পরিজনের কাছে যখন বিদায় নিতে লাগলো, বলতে লাগলো, দুনিয়াতে যদি আর তোমাদের সাথে দেখা না হয়, দুনিয়াতে যদি তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ না হয়, ও আমার আপনজনেরা, তোমরা কেউ কোনো দুঃখ পাবা না, তোমরা কেউ কোনো আফসোস পাবা না। আমি ইমাম হুসাইন যদি শহীদ হয়ে যাই, তোমরা আমার নানা জানের কবরে চলে যাবা, আমার নানা জানের রওজার পাশে তোমরা চলে যাবা। আমার নানা জানের রওজার পাশে যাওয়ার পর আমার নানা জানকে তোমরা সালাম তোমরা জানাবা। আমার নানা জানকে সালাম জানানোর পর আমি ইমাম হুসাইনের কষ্টের কথাগুলো তোমরা বলবা। খোদা কি কসম, আমার নানা যদি আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করে, আমার আল্লাহ কখনো আমার নানার দোয়াকে ফেরত না দিয়ে থাকতে পারবে না। আমি যদি শহীদ হয়ে যাই, তোমরা কোনো আফসোস করবে না। ওই জান্নাতে আমরা পরিবার আবার একসাথে থাকবো। দুনিয়াতেও আমরা যেমন একসাথে আছি, ওই জান্নাতে যাওয়ার পর আমরা নবীর পরিবার সকলে ওই জান্নাতেও একসাথে থাকবো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে যেমন একসাথে আছি, ওই জান্নাতে যাওয়ার পরও আমরা একসাথে থাকবো। ইমাম হুসাইনের ছোট বাচ্চা জয়নুল আবেদিন বলতে লাগলো, বাবা যান, আপনি যুদ্ধে যাচ্ছেন, আমাকেও আপনার সাথে যুদ্ধে নিয়ে যান। তখন ইমাম জয়নুল আবেদিন তিনি অসুস্থ থাকার কারণে তার বাবা তাকে যুদ্ধের অনুমতি দেয় নাই। যুদ্ধের অনুমতি যখন দিল না, তখন ইমাম জয়নুল আবেদিন বলতে লাগলো, বাবা আপনি আমাকে যুদ্ধের অনুমতি দিচ্ছেন না, আপনি শহীদ হয়ে যাবেন এই কারণে। বাবা আপনি যদি আমি ইমাম জয়নুল আবেদিনকে অনুমতি দিয়ে দেন, আর যুদ্ধের ময়দানে যাওয়ার পর, কারবালার ময়দানে যাওয়ার পর আপনার নানার দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য আপনি ইমাম হুসাইনের মহব্বতে, আপনার নানার মহব্বতে আপনি ইমাম হুসাইনের আগে, আমি ইমাম জয়নুল আবেদিন আগে আমার গর্দান দিয়ে আমি শহীদ হয়ে জান্নাতে চলে যেতাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আপনি শুধু একবার অনুমতি দেন। ইমাম হুসাইন বলতে লাগলো, জয়নুল তুমি থাকো, তুমি তোমার পরিবার দেখে রাখবা, তোমার বোন জয়নাবটার দেখে রাখবা, তুমি জয়নাবকে দেখে রাখবা, তোমার আম্মাকে তুমি দেখে রাখবা। আসি শেষ পারের মতন বিদায় নিয়ে এবার ইমাম হুসাইন তিনি কারবালার ময়দানে রওনা হয়ে গেল। কারবালার ময়দানে রওনা হয়ে যাওয়ার পর ইমাম হুসাইনের সৈন্য সংখ্যা ছিল মাত্র 72 জন। কয়জন বাবা? 72 জন। এবার এজিদ বাহিনীরা তারা আক্রমণ চালানো আরম্ভ করে দিল। এজিদ বাহিনীর পক্ষে উবাইদুল্লাহ বিন জিয়াদ, ইবনে সাদ, হুর বিন ইয়াজিদ, সীমার তারা প্রধান সেনাবাহিনীরা ইমাম হুসাইনকে আক্রমণ করার জন্য রওনা হয়ে গেল।
তাদের বাহিনীর মধ্যে হুরবিন ইয়াজিদ যে ছিল, হুরবিন ইয়াজিদ বলতে লাগলো, যে নবীর জন্য ইসলাম পাইলাম, যে নবীর জন্য দিন চিনলাম, যে নবীজির জন্য মুসলমান হইলাম, ওই নবীর নাতির বিরুদ্ধে আমি হুরবিন ইয়াজিদ কি করে যুদ্ধ করব? সুবহানাল্লাহ। যে নবীর জন্য দিন ইসলাম পাইলাম, সেই নবীর বিরুদ্ধে আমি হুরবিন ইয়াজিদ কি করে যুদ্ধ করব? তখন হুরবিন ইয়াজিদ বলতে লাগলো, এজিদ আমাকে মেরে ফেলবে, মেরে ফেলুক, সমস্যা নাই। এজিদ আমাকে হত্যা করবে, হত্যা করুক, কোনো সমস্যা নাই, আমি শহীদ হয়ে যাব। সেই নানার নাতির জন্য যদি শহীদ হয়ে যেতে পারি, আরে দুনিয়ার লোভে পড়ে কি হবে, দুনিয়ার বাদশাহী নিয়ে কি হবে, দুনিয়ার রাজত্ব নিয়ে কি হবে? শহীদ হয়ে যেতে পারলে সে জান্নাতেও তো বাদশার মতো আমরা থাকতে পারবো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তখন হুরবিন ইয়াজিদ তিনি ইমাম হুসাইনের দলে যোগ দিয়ে দিল। যুদ্ধ করতে 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 হুরবিন ইয়াজিদ তিনি ইয়াজিদ বাহিনীর কাছে শহীদ হয়ে যায়। উচ্চ আওয়াজে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ইমাম হুসাইন তিনি যুদ্ধ করতে লাগলো, যুদ্ধ করতে লাগলো। এত সৈন্য বাহিনী আসে, কিন্তু কেউ ইমাম হুসাইনের সাথে যুদ্ধে কেউ টিকে থাকতে পারে না, কারণ তার হাতে ছিল নবীর দেওয়া তলোয়ার, তার বাবার দেওয়া তলোয়ার। ওই জুলফিকার তলোয়ার নিয়ে ইমাম হুসাইন কারবালার ময়দানে যুদ্ধ করছে, কেউ ইমাম হুসাইনের সামনে টিকে থাকতে পারে না। এবার ইবনে সাদ তিনি চক্রান্ত করলো, তিনি পরামর্শ করলো শিমারকে নিয়ে, উবাইদুল্লাহ বিন জিয়াদকে নিয়ে, ইমাম হুসাইনকে এমনি আক্রমণ করলে তাকে সহজে কতল করা যাবে না। আমরা কয়েকজন মিলে আমরা দলবদ্ধ হয়ে ইমাম হুসাইনকে আক্রমণ করব। আমরা দলবদ্ধ হয়ে যদি ইমাম হুসাইনকে আক্রমণ করি, ইমাম হুসাইন তিনি দুর্বল হয়ে যাবে। ইমাম হুসাইন যদি দুর্বল হয়ে যায়, তিনি আমাদের সাথে যুদ্ধ করতে আর পারবে না, তাকে আমরা সহজে শহীদ করে ফেলতে পারবো। ইমাম হুসাইনকে চতুর্দিক দিয়ে তারা সকলে একসাথে এসে তাকে ঘিরে ফেললো, তাকে আর কোথাও যাওয়ার সুযোগ দিচ্ছে না। ইমাম হুসাইনকে আঘাত করতে 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 132টা তীর ইমাম হুসাইনের শরীরের উপর আঘাত করে। 132টা তীরের আঘাত ইমাম হুসাইন কোনো মতে সহ্য করতে পারে না। আঘাত করতে করতে 72টা তলোয়ারের আঘাত ইমাম হুসাইনের শরীরে করা হয়। মতান্তরে 22টি বর্ষার আঘাত ইমাম হুসাইনের শরীরে করা হয়। এত আঘাত খাওয়ার পর ইমাম হুসাইন তিনি তার ঘোড়ার উপর তিনি আর বসে থাকতে পারেন না। ইমাম হুসাইন তার ঘোড়ার উপর বসে থাকতে না পেরে তিনি ঘোড়ার উপর থেকে পড়ে যায়। ঘোড়ার উপর থেকে পড়ে যাওয়ার পর এবার ইবনে সাদ বলতে লাগলো, ইমাম হুসাইনের মস্তক তার দেহ থেকে আলাদা করে নাও। তার মস্তকটা যখন তার দেহ থেকে আলাদা করবা, এই মস্তকটা নিয়ে আমরা ইয়াজিদের কাছে চলে যাব। ইয়াজিদের কাছে যাওয়ার পরে মস্তকটা যখন আমরা দেখাবো, ইয়াজিদকে যদি এই মস্তকটা দেখাই, ইয়াজিদ আমাদের বড় পুরস্কৃত করবে, ইয়াজিদ আমাদের অনেক ধন দৌলত দিবে, ইয়াজিদ আমাদের অনেক দুনিয়ার অনেক মালামাল দিয়ে মালামাল করে দিবে। এখন ইবনে সাদ উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি ইমাম হুসাইনকে কতল করার জন্য যায়, কিন্তু কতল করতে পারে না। উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি তার গর্দান মোবারকে আঘাত করতে যায়, কিন্তু করতে গিয়ে করার মতো আর সাহস উবাইদুল্লাহ বিন জিয়াদ পায় না। এরপরে ইবনে সাদ তিনিও যায়। ইবনে সাদও তিনি ইমাম হুসাইনের গর্দানের উপর আঘাত করতে পারে না। এরপর শিমার এজিদের খাস একজন সৈনিক, এজিদের খাস একজন ব্যক্তি শিমার ইমাম হুসাইনের কাছে যাওয়ার পর, ইমাম হুসাইন তো মাটিতে শুয়ে আছে, উপরের দিকে তাকিয়ে আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ উপরের দিকে তাকিয়ে আল্লাহকে স্মরণ করছে আর মনে মনে নবীজির উপরে দরুদ পড়ছে। উপরে তাকিয়ে আল্লাহকে স্মরণ করছে আর মনে মনে আমার আল্লাহর কালেমা পাঠ করছে। এবার সীমার চলে আসলো, ইমাম হুসাইনের সিনার উপর বসে যায়। ইমাম হুসাইনের সিনার উপরে বসে যাওয়ার পর সীমার যখন ইমাম হুসাইনের গর্দান তার দেহ থেকে আলাদা করতে চাই, ইমাম হুসাইন সীমারকে বলতে লাগলো, রে সীমার
তোমরা কত আঘাত আমি ইমাম হুসাইনকে তোমরা করেছো, কত কষ্ট তোমরা দিয়েছো, কত যন্ত্রণা তোমরা দিয়েছো। আমি ইমাম হুসাইন আর কোনো যন্ত্রণা নিতে পারছি না। আমি ইমাম হুসাইন আর কোনো কষ্ট তো সহ্য করতে পারছি না। ও সীমার, তুমি আর দেরি করবা না, তুমি আর বিলম্ব করবা না, তাড়াতাড়ি আমি ইমাম হুসাইনের গর্দান তুমি আমার দেহ থেকে আলাদা করে নিয়ে নাও। সীমার বলতে লাগলো, তুমি যেমন বলো আমি তেমন মানতে রাজি, তোমাকে শহীদ করতে পারলে হলো, তোমার গর্দানটা নিতে পারলে হলো। ও আমার বাবা জানেরা, অন্তরটারে নরম করে শুনবেন বাবা, কত কষ্টের কথা, কত বেদনার কথা। সীমারে যখন তা তলোয়ার চালানো আরম্ভ করে দিল ইমাম হুসাইনের গলার উপর, একবার চালাই দুইবার চালাই, কিন্তু ইমাম হুসাইনের গর্দানের উপর সীমারের কোনো তলোয়ার চলে না। একবার চালাই দুইবার চালাই, কিন্তু ইমাম হুসাইনের গলার উপরে সীমারের তলোয়ার চলে না। সীমার জিজ্ঞেস করতে লাগলো, আমার তলোয়ার হয়তো ধার চলে গিয়েছে, এই কারণে কাজ করছে না। কিন্তু অন্য জায়গায় সীমার একটা ট্রাই করে দেখে, একটা কূপ দিয়ে দেখে, যে জায়গাতে মারলো সে জায়গাতে সাথে সাথে কেটে যায়, কিন্তু ইমাম হুসাইনের গর্দানে তো লাগে না। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, রে সীমা, তুমি কি জানো আমার গর্দানটা কেন কাটে না? কারণ আখিরি জামানার পয়গম্বর, জান্নাতের মালিক আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি ইমাম হুসাইনের গলার উপরে চুমু খাইতো, আমি ইমাম হুসাইনের গলায় কত আদর করত, আমি ইমাম হুসাইনের চেহারায় কত আদর করত, আমি ইমাম হুসাইনের কপালে কত চুমু আমার নানা খাইতো। এই কারণে আমার নানার হাত বাজার কারণে, আমার নানার চুমু দেওয়ার কারণে আমার গলার উপর তোমার তলোয়ার চলে না। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যে গলায় চুমুকেতেন খোদার হাবিব নবী মুস্তাফাই, কি করে এ জিদের দল সে গলাতে তলোয়ার চালায় হে হুসাইন নবীজির সালামে জানাই, সালামে জানাই মোরা হে হুসাইন নবীজির আওলাদ, সালামে জানাই, সালামে জানাই, সালামে জানাই। এবার ইমাম হুসাইনের গর্দানের গলার উপর যখন ছুরিটা আর চলে না, ইমাম হুসাইন এজিদকে, ইমাম হুসাইন সীমারকে বলতে লাগলো, রে সীমার, আমার গলার উপর হয়তো তোমার তলোয়ারটা আর চলবে না, তুমি আমার গর্দান দিয়ে তলোয়ারটা চালানোর চেষ্টা করো, আমার গলার পিছন থেকে গর্দান দিয়ে যদি তলোয়ারটা চালাও হয়তো তোমার তলোয়ারটা চলতে পারে। ও সীমার, আর দেরি করবা না, 132টা তীরের আঘাত, 72টা বর্ষার আঘাত, 22টা তলোয়ারের আঘাত আমার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। ও সীমার, এতক্ষণ তো কোনো দয়া করলা না, কোনো মায়া করলা না, আমার মৃত্যুর শেষ সময় হলে একটু মায়া করো না, একটু দয়া করো না, তাড়াতাড়ি আমি ইমাম হুসাইনের গর্দানটা আমার শরীর থেকে আলাদা করো না। এই কথা বলার পর সীমার আর দেরি না করে
ইমাম হুসাইনকে পিছনে নেওয়ার পর ইমাম হুসাইনের ঘাড়ের উপর তিনি তলোয়ার চালানো আরম্ভ করে দিল। ইমাম হুসাইনের ঘাড়ের উপর তলোয়ার চালানোর পর ইমাম হুসাইন আল্লাহর কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে ইমাম হুসাইন সেই জায়গাতে শহীদ হয়ে যায়। সেই জায়গাতে শহীদ হয়ে যাওয়ার পর আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়, আকাশটা লাল রং হয়ে যায়, আকাশের রংটা লাল রঙের হয়ে যায়। গোটা দুনিয়ার আকাশ বাতাস আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছু হাই হুসাইন বলে হুসাইনের জন্য আফসোস করে। তামাম জাহানের যা কিছু আছে সব কিছু ইমাম হুসাইনের জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, সব কিছু কেঁদে কেঁদে ইমাম হুসাইনের জন্য আফসোস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হুসাইনকে সেই কারবালার ময়দানে তো শহীদ করে নাই, ইমাম হুসাইনকে তো সেই কারবালার ময়দানে পরাজয় করে নাই। ইমাম হুসাইনকে শহীদ করার মাধ্যমে আমার আল্লাহ সেই কারবালার ময়দানে দয়াল নবীর ইসলামকে আবার দ্বিতীয়বারের মতো জিন্দা করে রক্তে লাল হয়ে গেল কারবালার ময়দান। সেই নিষ্ঠুর কাজ করিল এজিদ শয়তান। ঠিক কিনা? কারবালার ময়দানটা রক্তে লাল হয়ে গেল, আরে সেই নিষ্ঠুরে কাজ করলো এজিদি শয়তান। এই কারণে শায়ের কত সুন্দর করে ছন্দে ছন্দে বলছে, রক্তে লাল হয়ে গেল কারবালার ময়দান, সেই নিষ্ঠুরে কাজ করিল এজিদি শয়তান। এজিদের হাতে হাতে না দিয়ে দিয়ে দিলেন মাথা, এজিদের হাতে হাতে না দিয়ে দিয়ে দিলেন মাথা। সেই এজিদকে ঘৃণা করি এসো সুন্নি জনতা, সেই এজিদকে ঘৃণা করি এসো সুন্নি জনতা। শুনিলে কারবালার কথা আমার মনটা কাঁদে সদা, শুনিলে কারবালার কথা মুদের মনটা কাঁদে সদা। পাশানে জিদে মা ফাতেমার, পাশানে জিদে দয়াল নবীর মনে দিল ব্যথা। পাশানে জিদে দয়াল নবীর, পাশানে জিদে মা ফাতেমার মনে দিল ব্যথা। সেই এজিদকে ঘৃণা করি এসো সুন্নি জনতা, সেই এজিদকে ঘৃণা করি তা, সেই এজিদকে ঘৃণা করি। সেই এজিদকে ঘৃণা করার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? সেই এজিদের হুকুম পাওয়ার পর এমন কাজটা করলো ইবনে সাদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ সীমার। অনেকেই এজিদকে কাফের বলতে চায় না, এজিদকে লানাতুল্লাহি আলাইহি বলতে চায় না, এজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলতে চায়। এজিদের প্রতি অনেক মায়া দেখায়, অনেক মহব্বত দেখায়, অনেক ভালোবাসা দেখায় এমন মুসলমান এ বাংলার জমিনে আছে না নাই? যেই সকল মুসলমানের অন্তরে এজিদের জন্য যাররা পরিমাণ প্রেম থাকবে, এজিদের জন্য যাররা পরিমাণ মহব্বত থাকবে, খোদা কি কসম এজিদের মহব্বত থাকার কারণে ওই মুসলমান কখনো জান্নাতের সুঘ্রাণও পাবে না। এজিদের মহব্বত থাকার কারণে এজিদ যে জায়গাতে থাকবে সেই জাহান্নামের সর্বনিম্ন জায়গায় এজিদের সাথে ওই মুসলমান মুনাফিক থাকবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সেই এজিদের সাথে থাকবে। আপনার অন্তরে যদি ইমাম হুসাইনের মহব্বত থাকে, এজিদের মহব্বত কখনো থাকতে পারবে? ইমাম হুসাইনের মহব্বত আছে মানে মহব্বত মাওলার দরবারে কবুল হয়ে গিয়েছে। ইমাম হুসাইনের মহব্বত রাখার পরে আপনি যেই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে এজিদ শহীদ করেছে, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন, যেই হাসান হুসাইনের শানে রাসূলুল্লাহ বলছে, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফামান আহাব্বানি
ফামান আবগাদাল হাসান ওয়াল হুসাইন ফামান আবগাদানি, যে ব্যক্তি আমার হাসানকে মহব্বত করলো ওই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, যে ব্যক্তি আমার হুসাইনকে মহব্বত করলো ওই ব্যক্তি আমার হুসাইনকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমার হুসাইনকে মহব্বত করলো না, আমার হাসানকে মহব্বত করলো না, ওই ব্যক্তি তো আমি নবীকে কোনো মহব্বত করে নাই, আমি নবীকে কোনো মহব্বত করে নাই। কারবালার ময়দানে যে ব্যক্তি এজিদের কথা শুনে এজিদ যে হুকুম দিয়েছিল তারা ইমাম হুসাইনকে শহীদ করেছিল, তারা ইমাম হুসাইনকে মেরেছে নাকি মানে নাই? মানে নাই। তারা ইমাম হুসাইনকে মানে নাই। তো তারা যদি ইমাম হুসাইনকে না মানে তারা কি নবীকে মানলো? তারা নবীকেও মানে নাই। আর যারা নবীকেও মানে নাই তারা কি আল্লাহকে মেনেছে? তো যারা আল্লাহকেও মানে নাই তারা কি কখনো মুসলমান হতে পারে? তারা কখনো মুসলমান হতে পারে না। আপনার অন্তরে ইমাম হুসাইনের মহব্বত আছে, আপনি নবীকে মহব্বত করলেন, ইমাম হুসাইনের মহব্বত আছে, আল্লাহও আপনাকে মহব্বত করবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইমাম হাসান হুসাইনের মহব্বত নিয়ে আমাদের বাকি সময়টুকু কাটানোর তৌফিক দান করুক। মহব্বত বলি আমিন। প্যারা হাজিরিন, এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী জায়গা। আমি আপনি কেউ এই দুনিয়াতে চিরদিন থাকবো? কাল সূর্য দেখব এর কোনো বিশ্বাস আমার আপনার আছে? আমি আপনি কাল সূর্য দেখব, হঠাৎ করে দেখবেন রাতের ঘুমে আমি আপনি মারা গিয়েছি। ফজরের সময় মসজিদের মাইকে ইমাম সাহেব ফজর বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক পরিবারের অমুক সন্তান গতকাল রাত ৩টা বাজে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার নামটা যদি সে জায়গাতে বলে এ দুনিয়ায় আমি আপনি চাইলেও আর এমন মাহফিলে বসতে পারবো? আমি আপনি ইমাম হুসাইনের শানের কথা শুনতে পারবো? তাদের মহব্বতের কথা শুনতে পারবো না? হায়াত মতের কোনো বিশ্বাস নাই। আপনারা রিসেন্টলি দেখেছিলেন সংবাদ মাধ্যমে যিনি ৩৫০০ কবর করেছে, আমার আল্লাহ কি চাইলে এই দুনিয়াতে তাকে আর কিছুদিন বাঁচিয়ে রাখতে পারতো না? তুমি ৩৫০০ করেছো, আরো কিছু করো, আরো ৪-৫ হাজার করো, আল্লাহ চাইলে কি দুনিয়াতে তাকে আরো কিছুদিন থাকার সুযোগ দিতে পারতো না? তো সেই মনুমিয়া যিনি গোটা জীবন ভর ঘোড়ার পিঠের উপর করে করে যিনি কবরে গিয়ে গিয়ে কবর খনন করে করে মানুষের শেষ ঠিকানা সে কবরটাকে সাজিয়ে গুছিয়ে দিত, সে কবরটার ব্যবস্থা করে দিত, সেই ব্যক্তিও এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমার আপনার হায়াতের কোনো বিশ্বাস নেই, মৃত্যুর কোনো বিশ্বাস নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। কোন সময় না জানি আজরাইল এসে বলবে তোমার সময় শেষ, তোমার সময় শেষ। তখন আপনি যদি আজরাইলকে বলেন আজরাইল আমাকে আরেক ঘন্টা বাঁচার সুযোগ করে দাও, আজরাইল আরেক ঘন্টা থাকার সুযোগ করে দাও, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে নিই, আজরাইল আর আধা ঘন্টা বাঁচার সুযোগ করে দাও, আমি একটু জোহরের নামাজটা আদায় করে নিই, আমি একটু ফজরের নামাজটা আদায় করে নিই, আমি একটু আসরের নামাজটা আদায় করে নিই। তখন আজরাইলকে বললে আজরাইল বলবে তোমার সময় তো শেষ, সময় তো তোমার শেষ, সময় থাকতে তুমি সময়টা কাজে লাগাতে পারো নাই, সময় থাকতে সময়কে তুমি মূল্যায়ন করতে পারো নাই, সময় থাকতে সময়কে তুমি যথাযথ ব্যবহার করতে পারো নাই। তুমি যা করেছো সবকিছু রবের দরবারে তোমার হিসাব দিতে হবে। তোমার আমল যদি ভালো হয় তুমি জান্নাতে যাবা, আর আমল যদি তোমার খারাপ হয় তুমি জান্নাতের সুঘ্রাণও তুমি পাবা না, ওই জাহান্নামে তুমি চলে যাবা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর দয়া, সে মাওলার দয়া আমাদের প্রয়োজন আছে না নাই? বাবা একটা আওয়াজ দিবেন, সে আল্লাহর দয়ার প্রয়োজন আছে না নাই? সে দয়া আমরা কি করে পাবো? এই মাহফিলগুলোর মাধ্যমে, এই মাহফিলগুলোর মাধ্যমে আমরা সেই আল্লাহর দয়া হাসিল করব। আপনি দুনিয়াতে আল্লাহর দয়া পাচ্ছেন, আপনাকে আল্লাহ খাওয়াচ্ছে, রিজিক দিচ্ছে, সবকিছু আল্লাহ দিচ্ছে, আল্লাহ সবকিছু আপনাকে দিচ্ছে। আপনার রিজিকের মালিক কে? আর উচ্চ আওয়াজে বলেন রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? আমাদের সবকিছুর মালিক একমাত্র তিনি কে? সে আল্লাহ। আপনি যখন মারা যাওয়ার পরে কবরে চলে যাবেন, সেই কিয়ামতের ময়দানে যখন আপনাকে তোলা হবে, কিয়ামতের ময়দানে তোলার পর আপনার হাদিস শরীফে ইরশাদ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের ময়দানে এমন একজন ব্যক্তিকে উপস্থাপন করা হবে
যে ব্যক্তির সওয়াবের চেয়ে গুনাহের ওজনটা বেশি থাকবে, মিজানের পাল্লায় যখন তার হিসাব নিকাশ করা হবে সওয়াবের চেয়ে গুনার ওজন বেশি থাকবে, তখন আল্লাহ ফেরেশতাদের হুকুম করবে, ও আমার ফেরেশতারা, এই বান্দার তো সওয়াব কম, এই বান্দার তো গুনাহ বেশি হওয়ার কারণে তাকে তো জান্নাত দেওয়া যাবে না, গুনাহ বেশি হওয়ার কারণে আমার এই বান্দাটাকে একটু জাহান্নামে নিয়ে যাও। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। তখন সে বান্দা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আপনি না কোরআনুল কারীমের শুরুতে বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ আপনি না বলেছিলেন আপনি রহমানুর রহিম, আল্লাহ আপনি না বলেছিলেন আপনি রহমানুর রহিম, আল্লাহ আপনি না বলেছিলেন আপনি দয়াবান, আল্লাহ আপনি না বলেছিলেন আপনি মেহেরবান, আল্লাহ কোরআনুল কারীমে তো আপনি বলেছিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনার দয়া থেকে কখনো নিরাশ না হওয়ার জন্য। আল্লাহ দুনিয়াতেও আমি কখনো আপনার রহমত থেকে নিরাশ হয়নি। আল্লাহ আমার বিশ্বাস ছিল আমি যখন মারা যাব আমার গুনাহ থাকলেও আপনি আমাকে জান্নাত দিবেন, আমার গুনাহ থাকলেও আপনি আমাকে জান্নাত দিবেন নবীর সাথে। আল্লাহ আপনার কথা কি মিথ্যা? আল্লাহ আপনার কথা কি মিথ্যা? তখন রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা তুমি তো সঠিক কথা বলেছো, আর আমি তো রহমানুর রহিম, আমি কি করে তোমাকে কষ্ট দিব? আর আমি তো দয়ার সাগর, আমি তো রহমতের সাগর, কি করে তুমি বান্দাকে আমি আল্লাহ কষ্ট দিব? আমি আল্লাহ কি করে আযাব দিব? আল্লাহ ফেরেশতাদের হুকুম করবে, ও আমার ফেরেশতা, এই বান্দা তো আমি আল্লাহকে রহমান হিসেবে চিনে, এই বান্দা তো আমি আল্লাহকে রহিম হিসেবে চিনে, এই বান্দা তো আমি আল্লাহকে করিম হিসেবে চিনে, এই বান্দা তো আমি আল্লাহর দয়া বুঝতে পেরেছে। দুনিয়াতেও যেমন তাকে দয়া করেছিলাম, এই কিয়ামতের ময়দানেও আমি আল্লাহ তাকে দয়া করলাম। তার গুনাহ বেশি হতে পারে, তাকে জাহান্নাম দেওয়া দরকার নাই, তার সওয়াব কম হলেও আমার রহমত বুঝার কারণে আমার নবীর সাথে তাকে জান্নাত দিয়ে দাও। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তার সওয়াব কম হলেও আমার নবীর সাথে জান্নাত দিয়ে দাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে। আমরা গুনাহ করি, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাই। আমরা চিন্তা করি এত গুনাহ করলাম, আল্লাহ কি আমাকে মাফ করবে? এত গুনাহ করলাম, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? কিন্তু আল্লাহ তো আপনি বান্দাকে মাফ করার জন্য বসে আছে। আমার বান্দাটা কখন আমি আল্লাহর কাছে এসে তওবা করবে? আমার বান্দাটা কখন আমি আল্লাহর কাছে এসে চোখের পানি ফেলে তাহাজ্জুদের নামাজের পর সিজদায় পড়ে আমি আল্লাহকে স্মরণ করে করে চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহর জন্য কাঁদবে? আমার বান্দা কখন আমি আল্লাহর কাছে আসবে? এই আশা নিয়ে আল্লাহ আপনার জন্য অপেক্ষায় থাকে, আপনার জন্য অপেক্ষায় থাকে। আর আপনি যখন আল্লাহর কাছে তওবার নিয়তে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে চাইবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা তুমি কাবিরা গুনাহ করেছো, কোনো সমস্যা নাই। তুমি সগীরা গুনাহ করেছো, কোনো সমস্যা নাই। তুমি জুলুম করেছো, কোনো সমস্যা নাই। তুমি পাপ করেছো, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ তো বলেছিলাম তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তো বলেছিলাম তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তো বলেছিলাম তাওয়াবুর রহিম। আমি আল্লাহর কাছে চাইলে তো আমি আল্লাহ মাফ করে দিব। ও আমার বান্দা তুমি আমার কাছে মাফ চাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে আর পাপী বানিয়ে রাখবো না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে আর গুনাহগার বানিয়ে রাখবো না। আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ মাসুম বানাইয়া দিলাম। আর চাওয়াজে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর প্রতি আমার আপনার বিশ্বাস আছে না নাই? আর চাওয়াজে বলেন আছে না নাই? যে রবের দয়া মায়া নিত্য সময় আমরা ভোগ করছি, তিনি আমাদের কারবালার ময়দানের এই যুদ্ধের মাধ্যমে ইমাম হুসাইনে পাকের শহীদ হওয়ার মাধ্যমে আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে মুসলমান কখনো মাথা নত করবে না। দুনিয়ার কোনো ব্যক্তির কাছে মুসলমান কখনো তার সারকে নত করবে না। মুসলমানের জীবন যতদিন আছে ততদিন একমাত্র মাথা নত করবে আল্লাহর কাছে, আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মানুষের কাছে যদি মাথা নত করতে হয়, আমরা ইমাম হুসাইনে পাকের মতো গর্দান দিয়ে শহীদ হয়ে যাব, আমরা ইমাম হুসাইনের মতো গর্দান দিয়ে শহীদ হয়ে যাব। তারপরও দুনিয়ার কোনো ব্যক্তির কাছে মাথা নত করব না, কারণ আল্লাহ ছাড়া এই দুনিয়ায় আমার আপনার আর কোনো আপন নাই। ইমাম হুসাইন শহীদ হওয়ার মাধ্যমে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীরা বুঝবে যারা সত্যিকার অর্থে নবীর আশিক,
যারা সত্যিকার অর্থে নবীর উম্মত, এদের উপর কিয়ামত পর্যন্ত আঘাত আসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা সকলে জানেন আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে 2014 সালে হত্যা করা হয়েছে, তাকেও জবাই করে শহীদ করা হয়েছে। আপনারা জানেন না এটা? আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে কিছুদিন আগেও আপনারা দেখেছেন গাজীপুরের একজন ইমাম শহীদ আল্লামা রইসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তাকে হত্যা করা হয়েছে মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমে। ঢাকার গাজীপুরের একজন ইমাম, আপনারা শুনেছেন অনেকে সংবাদ মাধ্যমে। আমরা এখনো সে বিচারটা পেলাম না। ইমাম হুসাইনকে শহীদ করার এই বিচারটা কি এজিদের বিচার কি আমরা কখনো পেয়েছি? না। এর মাধ্যমে শিক্ষা হচ্ছে দুনিয়াতেও যদি এর বিচার না হয়, কিয়ামতের ময়দানে এর বিচার হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই বিচার কিয়ামতের ময়দানে হবে। কিছুদিন আগে দেখলাম একজন বৃদ্ধ মুরব্বী, আমার বাবার মতন বয়স হবে সম্ভবত, সে একটা পাখির গাছ কাটার কারণে, গুগু পাখির গাছ কাটার কারণে ওই ব্যক্তিকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র একটা পাখির গাছ কাটার কারণে, কিছু পাখি মারা যাওয়ার কারণে। তো আমরা মানলাম প্রাণী হত্যা মহাপাপ, সে প্রাণী হত্যা করেছে, এই কারণে তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আমাদের যে ভাই আল্লামা রইসউদ্দিনকে শহীদ করা হয়েছে, যার বিচার করা তো দূরের কথা, যার আসামিদের এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এর মানে আমার আপনার বোঝা লাগবে, এই দুনিয়াতে আমরা হুসাইনি মুসলমান যারা আছি, আমরা নবী প্রেমিক যারা আছি, নবীর আশেক আমরা যারা আছি, আমাদের উপর আল্লামা নুরুল ইসলাম ফারুকীর মতো অনেক আঘাত আসবে, আল্লামা বাকিবিল্লাহ জালালির মতো অনেক আঘাত আমার আপনার সহ্য করা লাগবে, আল্লামা শহীদ রইসউদ্দিনের মতো অনেক আঘাত আমার আপনার সহ্য করা লাগবে। এই আঘাত সহ্য করার মাধ্যমে আমরা সুন্নি মুসলমান জানিয়ে দিব, ইমাম হুসাইনের সৈনিকরা দুনিয়াতে এখনো পর্যন্ত বেঁচে আছে, আর বেঁচে থাকার মাধ্যমে আমরাই বুঝিয়ে দিব হক কারা আর বাতিল কারা। কথা বলেন ঠিক কিনা বলেন? হক কারা আর বাতিল কারা? রাসূলুল্লাহ বলেন, তাফতারিকু উম্মতি আলা 30 ওয়া 70 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। 73 ফেরকা হয়ে যাবে, 72 ফেরকা কোথায়? জাহান্নামে। আর মাত্র এক ফেরকা, সে এক ফেরকাই হচ্ছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরাই হচ্ছি সে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা ইমাম হুসাইনকে মহব্বত করে, যারা এজিদকে ঘৃণা করে, যারা এজিদকে মহব্বত করে না, এজিদকে ঘৃণা করে, ইমাম হাসানকে মহব্বত করে, ইমাম হুসাইনকে মহব্বত করে, মাওলা আলীকে মহব্বত করে, আম্মাজান ফাতেমাকে মহব্বত করে, হযরতে উসমান গনিকে মহব্বত করে, হযরতে উমরকে মহব্বত করে, সৈয়দনা আবু বকরকে মহব্বত করে। আমরাই আহলে সুন্নাত ওয়াল জামাত যারা নবীকে মনে প্রাণে মহব্বত করে, দয়াল নবীকে মনে প্রাণে বিশ্বাস করে। আর আমরাই সেই আহলে সুন্নাত ওয়াল জামাত যেই এক ফেরকা রাসূলুল্লাহর সাথে ওই জান্নাতে চলে যাবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সে নবীর শান বাড়িয়েছেন একমাত্র তিনি কে? আল্লাহ। সে নবীর শান বাড়িয়েছেন আল্লাহ। আর সে নবীর শান দুনিয়ার মানুষ যদি কমায়, কারো পক্ষে কখনো কমানো সম্ভব হবে না। কিছুদিন আগে দেখলাম আমাদের ঘরানার না, ভিন্ন ঘরানার একজন আলেম, একজন ভালো আলেম, তার নাম আমার হয়তো জানা নেই, তিনি রাসূলুল্লাহর শান পড়ছে কত চমৎকার করে। তার ভিডিওটি যখন আমি দেখলাম, সত্যি আমার মন একদম ছুঁয়ে গেল। আমরা যেই নবীজির শানে নাতে রাসূল পড়ি, সবসে আলা ও আলামা, সবসে আলা হযরতের এই কালামটা ভিন্ন গণনার একজন আলেম, তিনি কত সুন্দর করে রাসূলের শান বয়ান করে করে এই নাতে রাসূলটি পড়ছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ বলেন। তো রাসূলের শান দুনিয়ার মানুষ কমাতে থাকবে, আর আমার আল্লাহ বাড়িয়ে তাদের জবান থেকে সে রাসূলের শানটা বের করবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই রাসূলের মহব্বত নিয়ে, ইমাম হাসান হুসাইনের মহব্বত নিয়ে বাকি সময়টুকু কাটানোর তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী